প্রকাশ হবে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, তার শুক্রবার প্রথম হচ্ছে। আর শুক্রবার যেদিন তালিকা প্রকাশ হচ্ছে, বৃহস্পতিবার রয়েছে নিরাপত্তা বৈঠক। বিশেষ বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি অর্ণব। প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবের কাছে যাব। অর্ণব, হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি নিরাপত্তা জড়িত বৈঠক ডাকলেন, এই বৈঠকে কারা কারা থাকছেন? দেখো, শুক্রবার দিন প্রথম অ্যাডজুডিকেশনের সাপ্লিমেন্টারি তালিকা বা অতিরিক্ত তালিকা, যা 28শে ফেব্রুয়ারির তালিকার সঙ্গে সংযুক্ত হবে। অর্থাৎ নতুন করে একাধিক ভোটারের নাম সংযুক্ত হবে, সেই তালিকার প্রকাশ। কিন্তু এই তালিকা প্রকাশের পর কিছু অংশের নাম বাদ যাবে, কিছু ভোটারের নাম বাদ যাবে। এই অবস্থায় যেটা উদ্বেগ রয়েছে যে কোথাও কোনো অশান্তি বা গণ্ডগোল হবে কিনা, তাই বৃহস্পতিবার দিন বিশেষ নিরাপত্তা বৈঠক ডাকলেন প্রধান বিচারপতি সুজয় পাল। সকাল 10টায় কলকাতা হাইকোর্টের স্টাডি রুমে এই বৈঠকে থাকবেন রাজ্যের নতুন যিনি দায়িত্ব নিয়েছেন সেই স্বরাষ্ট্র সচিব, রাজ্যের নতুন ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার এবং একই সঙ্গে কমিশনের প্রতিনিধিও থাকবেন, এমনটাই হাইকোর্ট সূত্রে খবর। এবং এই বৈঠকে মূলত নিরাপত্তাকে স্ট্রেনথেন করা এবং এই তালিকার প্রকাশের পর যাতে কোনোভাবেই কোনো জায়গাতে রাজ্যের কোথাও কোনো গণ্ডগোল বা অশান্তি না ছড়িয়ে পড়ে, সেই বিষয়টাও নিশ্চিত করার জন্যই এই বৈঠক হবে। একটা বিষয় তোমায় জানিয়ে রাখি, সবথেকে বেশি অ্যাডজুডিকেশনের নাম এসেছিল মুর্শিদাবাদ। সেখানে বিচারকরা এই কাজে হাত দেওয়ার আগেই সংখ্যাটা ছিল প্রায় 10 লাখ, অর্থাৎ 22টা বিধানসভায় 10 লক্ষ, এভারেজে প্রায় 40 থেকে 45 হাজার বিধানসভা পিছু অ্যাডজুডিকেশনের নাম ছিল। কাজেই ওই জেলার একটা তালিকা নিশ্চিতভাবে এই তালিকাতে, শুক্রবার তালিকাতে নাম আসবে। অর্থাৎ এই জেলাতে কিন্তু বড় মাথা ব্যথা ছিল। সেখানে বাঁকুড়া পুরুলিয়া থেকে নতুন করে আরও জুডিশিয়াল অফিসার পাঠানো হয়েছে, তাড়াতাড়ি যাতে কাজটি শেষ হয়। এই অবস্থায় যাতে কোনো রকম সমস্যা না হয় এই তালিকা প্রকাশের পর, তাই এই নিরাপত্তা বৈঠক। কালকের বৈঠকে মুখ্য সচিব সরাসরি তিনি ফিজিক্যালি আসছেন না বলেই আমরা সূত্র আমরা জানতে পারছি, কারণ নিরাপত্তা সংক্রান্ত বিষয় অল স্টেক হোল্ডার হয়তো ভার্চুয়ালি থাকতে পারেন, কিন্তু স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং কলকাতার নতুন নগরপাল তারা এই বৈঠকে থাকবেন। সকাল 10টা থেকে এই বৈঠক শুরু হবে কলকাতা হাইকোর্টের স্টাডি রুমে।